এনসিআর এর কিছু নির্দিষ্ট জায়গার সমস্ত পথকুকুরকে একটি নির্দিষ্ট ডগ শেল্টারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রায় দিয়েছে সুপ্রিম কোর্টের থেকে, এবং বলা হচ্ছে সমস্ত ডগসকে কিন্তু প্রপারভাবে 7-8 সপ্তাহের মধ্যে সেই ডগ শেল্টারের মধ্যে স্থানান্তর করে দিতে হবে এবং প্রপারভাবে কিন্তু পাবলিক হেলথ এবং পাবলিক সেফটিকে প্রায়োরিটি দিতে হবে। এবং এই নিয়ে কিন্তু এখন জল্পনা তুঙ্গে এবং বিতর্ক তুঙ্গে। অনেক ক্ষেত্রেই কিন্তু কিছু অ্যানিম্যাল লাভার এবং ডগ লাভাররা রাস্তায় নেমেছে এবং এই রায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করছে। কিন্তু এই প্রোটেস্টের কারণ কি? দেখুন, আমরা যদি গোড়া থেকে বলি, এই রায়টি প্রথম দেয়াই হয়েছে ডগের আতঙ্কের জন্য। কারণ বাচ্চারা কিন্তু ডগসের ভয় একদম আতঙ্কিত ছিল এবং তারা কিন্তু নিজের ইচ্ছা মতো প্লে গ্রাউন্ড এবং নানা রকম জায়গায় খেলতে যেতে পারছিল না ডগের আতঙ্কের জন্য। এবং এরম কেস কিন্তু প্রচুর ক্ষেত্রে উঠেও এসেছিল যে ছোট বাচ্চাদের উপর ডগসের হামলার জন্য কিন্তু বহু ছোট বাচ্চা খুব বাজেভাবে কিন্তু আহতও হয়েছিল। এছাড়াও কিন্তু বয়স্ক লোকেরাও কিন্তু এর বিরুদ্ধে অনেক অভিযোগ জানিয়েছিল যে তারা ডগের আতঙ্কে এক্সারসাইজ করতে পারছে না, নিজেদের মতো হাঁটাচলা করতে পারছে না, এবং তাছাড়াও কিন্তু ডগসের জন্য র্যাবিস এবং অ্যাক্সিডেন্টের প্রচুর কেস এসেছিল উঠে, যে কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এখন আপনাদের একটাই কোশ্চেন যে সুপ্রিম কোর্ট যে এই সিদ্ধান্তটি নিয়েছে যে সমস্ত ডগকে একটি শেল্টারে নিয়ে যাওয়া হবে, সেখানে তাদের স্টেরিলাইজ করা হবে, সেখানে তাদের মেডিসিন দেওয়া হবে এবং তাদেরকে আবার আর রাস্তায় ছাড়া হবে না, এই সিদ্ধান্তের উপরে যত ডগ লাভাররা আছে তারা কেন প্রোটেস্ট করছে, এইটাকে যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনাকে একটু বেটারভাবে বুঝতে হবে। দেখুন, দিল্লি এনসিআরে আমরা যদি সমস্ত পথকুকুরকে মোটামুটি সংখ্যায় অ্যালট করি, প্রায় 3 থেকে 3.5 লাখ পথকুকুরের সংখ্যা কিন্তু এসে তখন দাঁড়ায়। আর 7-8 সপ্তাহের মধ্যে 3-3.5 লাখ পথকুকুরকে প্রপারভাবে শেল্টার দেওয়া, তাদেরকে স্টেরিলাইজ করা এবং তাদেরকে প্রপার মেডিকেল কন্ডিশনে বা হেলদি কন্ডিশনে রাখা প্রায় অসম্ভব। আর তা নিয়েই কিন্তু কোশ্চেন এখন বড়ভাবে উঠছে এবং তা নিয়ে কিন্তু প্রোটেস্ট হচ্ছে। কারণ তাদেরকে যদি জোর জবরদস্তি একটা ছোট জায়গার মধ্যে ঘিঞ্জিবি হিসেবে রাখা হয়, তবে কিন্তু তারা যেমন খাওয়ার সমস্যায় ভুগবে, তেমন কিন্তু তাদের হেলথ কন্ডিশনও খারাপ হবে, যেটা কিন্তু একটা প্রাণীর ক্ষেত্রে হওয়া সত্যি অমানবিক। এ কারণেই কিন্তু এই কোশ্চেনটা বারবার উঠে আসছে এবং যত অ্যানিম্যাল লাভার আছে এবং যত ডগ লাভার আছে তারা কিন্তু এর বিরুদ্ধে প্রোটেস্ট নানাভাবে জানাচ্ছে। যে সরাসরি প্রোটেস্ট করতে রাস্তায় নামতে পারছে সে রাস্তায় নামছে, এবং না হলে কিন্তু সোশ্যাল মিডিয়ার তরফ থেকেও এই প্রোটেস্ট চলছে। কিন্তু এই প্রোটেস্ট এবং এই তথ্যগুলির আন্ডারে চাপা পড়ে যাচ্ছে কিছু ইম্পর্টেন্ট সত্য এবং কিছু ইম্পর্টেন্ট জায়গা। আমরা যদি অ্যাক্সিডেন্টের কথা বলিও, ডগসের জন্য যেমন অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোডের জন্য কিন্তু কম অ্যাক্সিডেন্ট হচ্ছে না। নানা জায়গায় কিন্তু রোডে এত পথল এবং রোডের এত দুরবস্থা হয়েছে যাতে কিন্তু গাড়ি চালানো দুষ্কর হয়ে পড়ছে। রিসেন্টলি এমন অনেক ভিডিও সামনে এসছে যে বিভিন্ন টানেলের ভিতর দিয়ে জলের মধ্য দিয়ে গাড়ি চালানো যাচ্ছে না, এবং সেই জলের মধ্য দিয়ে গাড়ি চালাতে গিয়ে কিন্তু অনেকের গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু আমরা এত পরিমাণ ট্যাক্স পে করার পরও কিন্তু প্রপার রোড পাচ্ছি না যাতে আমাদের অ্যাক্সিডেন্ট রোডের কারণে না হয়। আর তাছাড়া যেখানে একটু ভালো রোড আছে সেখানে কিন্তু টোল বসিয়ে দেওয়া হচ্ছে এবং টোল নিয়ে কিন্তু বলা হচ্ছে যে ভালো রোড পাওয়ার জন্য টোল তো আপনাদের দিতেই হবে। কিন্তু এদিকে আমরা ইনকামে ট্যাক্স দিচ্ছি, আমরা যখন কিছু কিনছি তাতে ট্যাক্স দিচ্ছি, এবং নিজের ব্যবসা করতে গিয়েও কিন্তু সেখানেও নানা রকমভাবে ট্যাক্সের সম্মুখীন আমাদের হতে হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু কেউ কথা বলছে না, এবং সত্যি বলতে কিন্তু মিডিয়াও এই মেন জায়গাগুলোর বদলে কিছু সেকেন্ডারি জায়গাগুলোকে বারবার তুলে ধরছে। এবং তাছাড়াও কিন্তু এসএসসির যে কেসটি হলো, অর্থাৎ এসএসসির ফেজ 13 এক্সামে যেভাবে ছাত্ররা হ্যারাস হলো, যেভাবে ছাত্ররা পরীক্ষা দিতে পারলো না, এক্সাম ক্যান্সেল হলো, এবং তারা যখন প্রোটেস্ট করতে গেল তারা যেভাবে লাঠির বাড়ি খেলো, এমনকি যত বড় বড় শিক্ষকরা প্রোটেস্টে গেছিল তারা যেভাবে পুলিশের কাছে হেনস্থা হলো, এ নিয়ে কিন্তু অনেক বড় বড় মিডিয়া চুপ ছিল, কেউ কিন্তু কোনো কথা বলেনি, যা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। আর মিডিয়ায় আলোচনা সে সময় মারাত্মকভাবে কি হলো, প্রেমানন্দজির একটা ছোট্ট কোট, যেটা নিয়ে কিন্তু মারাত্মকভাবে ওঠানামা হলো, মারাত্মকভাবে নানা রকম আলোচনা হলো, ঘন্টাকে ঘন্টা কথা হলো, কিন্তু রোড, ট্যাক্স, তাছাড়াও কিন্তু নানা ধরনের এই এক্সাম রিলেটেড প্রবলেম, এগুলোকে কিন্তু কেউ তুলে ধরলো না বা কেউ তুলে ধরেনি, যেটাই কিন্তু আমরা বলতে পারি একটি সেকেন্ডারি দিক। যখনই একটি মেন দিকে বা ডাইরেক্টলি কোনো প্রবলেম আসে, তখনই কিন্তু একটা সেকেন্ডারি প্রবলেম অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, এবং সেটা নিয়ে কিন্তু মারাত্মক হাঙ্গামা চলে নানা রকম মিডিয়ায়। তাছাড়া আমরা যদি এডুকেশনের কথা বলি, রিসেন্টলি ছত্তিশগড়ের বলরামপুর অঞ্চলের একটি গভর্নমেন্ট স্কুলে একটা শিক্ষক 11 এবং 19 বানান
বানান নিজে বোর্ডে লিখতে পারছে না। তো চিন্তা করুন সেই স্কুলে যে ছাত্রগুলো গেছে তারা কি শিখবে, তারা বেটারভাবে কি শিখতে পারবে। আমরা ডাইরেক্টলি বাচ্চাদের দোষ দেওয়ার আগে কেন দেখছি না মাস্টাররা কি শেখাচ্ছে বা মাস্টাররা কি করছে, কারণ যেভাবে পড়াশোনার ডিক্লাইন হচ্ছে সরকারি স্কুলগুলোতে তা নিয়ে কিন্তু সত্যি একটি প্রশ্নচিহ্ন থাকছে। তাছাড়া যেসব বড় বড় নেতারা আছে তারা কিন্তু নিজের ছেলেপিলেদের প্রাইভেট স্কুল অথবা বিদেশ থেকে পড়িয়ে আনছে, গভর্নমেন্ট স্কুলে কিন্তু পড়াচ্ছে না। এ নিয়ে কিন্তু কোনো খবর মিডিয়ায় বা কোথাও নেই, যেটা কিন্তু সত্যি তোলা দরকার। এবং কেন এই মেইন জায়গাগুলোর থেকে সেকেন্ডারি জায়গায় বারবার নিউজগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই বিষয়ে কিন্তু আমাদের একটু ভাবা দরকার বা আমাদের এই বিষয়ে কোশ্চেন করা দরকার। কারণ আমরা যদি কোশ্চেন না করি তবে কিন্তু আমরা উত্তর পাবো না। আরও একটা বড় জায়গা হচ্ছে হেলথ। আমরা এত ট্যাক্স পে করার পরও সরকারের তরফ থেকে কিন্তু প্রপার হেলথের সুবিধা পাচ্ছি না। দেখুন যেসব সরকারি জায়গায় চিকিৎসা খুব ভালো এবং প্রপার ফেসিলিটি পাওয়া যায় সেখানে গেলে কিন্তু সাধারণ মানুষ সিট পাচ্ছে না, এবং যেখানে প্রপারভাবে মেডিকেল কন্ডিশন ঠিক নেই সেখানে কিন্তু চিকিৎসা হলেও প্রপারভাবে কিন্তু চিকিৎসা হচ্ছে না, যে কারণে কিন্তু অনেক জীবন সংশয় দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু প্রপার হেলথ কন্ডিশনও অনেক জায়গায় মিট করছে না, যার ফলে কিন্তু সাধারণ মানুষ বা মিডল ক্লাস পাবলিক কিন্তু মারাত্মকভাবে সাফার করছে, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এই হেলথ প্রবলেম হয়ে উঠেছে একটা নরকের চেয়েও বাজে অবস্থার ব্যাপার। তো এই জিনিসগুলোকে কিন্তু পয়েন্ট আউট করা আমাদের সবার দরকার বা আমাদের নাগরিকদের দরকার, কারণ আমরা যদি সচেতন না হই তবে কিন্তু একটা মেন মুদ্রাকে আমাদের সামনে থেকে সরিয়ে একটি সেকেন্ডারি দিকে নিয়ে যাওয়া হবে, এবং আমরাও কিন্তু সেই দিকেই কন্টিনিউয়াসলি যেতে থাকবো, যার ফলে কিন্তু প্রপার ইস্যুগুলোকে আমরা তুলে ধরতে পারবো না, এবং সেই প্রপার ইস্যুগুলো কিন্তু আস্তে আস্তে থিতিয়ে পড়বে, এবং এই সেকেন্ডারি ইস্যুগুলো কিন্তু আমাদের সামনে বারবার উঠে আসবে। তো সচেতন হন, একটু ভালো করে ভাবুন আর এগিয়ে যান। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।